বিরিয়ানি লাভারদের জন্য কিন্তু বিরিয়ানি শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানি একটা ইমোশন, একটা ভালোবাসা। উফ গাইস, বিরিয়ানি খেতে আমি বেশ ভালোবাসি, কিন্তু কথা হলো বাইরের বিরিয়ানি বেশি খেতে চাই না, কারণ ঘরে বানানো বিরিয়ানি আমার বরের বেশি পছন্দ। তার জন্য আমি একা একা খাবো, আমার বর খাবে না, সেটা কি হয় বলো? তো আজকে আমার বর নিয়ে চলে এসেছিলো বাজার থেকে অনেকগুলো মাটন, আর তারপর আমি ওটার মধ্যে টক দই দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ওটার মধ্যে আমি আর কিছু দিইনি, যেহেতু ঝটপট রান্না করবো তার জন্য সব কিছু তৈরি করে নিয়েছিলাম। এই দেখো, বিরিয়ানি বানাতে তো এমনি সময় লাগে, তার জন্য আমি কাঁচা লঙ্কা টমেটো আগে কেটে নিয়েছি, আর এদিকটা কিন্তু পেঁয়াজ কাটতে বসে গেছি। পেঁয়াজ কাটতে বসে তো এখানে সমুদ্র হয়ে গেছে, আমি কাটতে কাটতে সব পেঁয়াজ ভাসিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি কড়াই বসিয়ে এই পেঁয়াজের বেরেস্তাটা আমি ভেজে নিচ্ছিলাম। এত হুড়োহুড়ি হচ্ছিলো যাতে আমি খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা কমপ্লিট করতে পারি, তার জন্য কাজগুলো করছিলাম, কিন্তু তবুও একটুখানি লেট হয়ে গেছিলো। তো তারপর এই দিকটা রসুন, কাঁচা লঙ্কা, আদা টমেটো সব কিছু পেস্ট করে নিলাম। এদিকটায় আমি আলুগুলো ভালো করে ধুয়ে গোটা গোটা ওটার মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। আর তারপর গিয়ে দিতে ডিম সেদ্ধটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি চালের প্যাকেটটা কিন্তু খুলে নিয়েছিলাম, ওটা আমি এখন ধুয়ে নেব। ধুয়ে তারপর কিন্তু বসাবো। হাঁড়িটা আগেই বসিয়ে দিয়েছি, যার মধ্যে দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, আর এখানটায় দেখো চালটা ছেড়ে আমি কিছুটা স্বাদ মতো নুন আর একটুখানি রিফাইন অয়েল দিয়েছিলাম। তারপর এদিকটায় দেখো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছিলো, ওগুলোও ছুলে নিয়েছিলাম। আর তারপর এদিকটায় কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছিলাম এখানে ফোড়ন, এখানটায় গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপর কিন্তু এই যে পেঁয়াজটা দিয়ে এই যে বাটা মশলাটা ছিল ওটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি একটু ভালো করে কষাবো, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নুন তো আমি আগেই মাটনের মধ্যে দিয়েছি, তার জন্য আর এখানটায় দিতে হলো না। এদিকটা আমি এই মশলাগুলো কষাতে কষাতে দেখি আমার বিরিয়ানির চালটা প্রায় 70% হয়ে গেছে, তার জন্য অফ করে দিয়েছি, দমে যেহেতু বসাবো। আর এদিকটায় দেখি মশলাটাও রেডি হয়ে গেছে, তার জন্য মাটনটা ছেড়ে দিলাম, ছেড়ে ভালো করে ঢেকে দিয়ে দিলাম। একটুকু জল দিতে হয়নি, ওর জলে ও সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে গেছিলো। আচ্ছা, ডিমগুলো আমি কিন্তু পরে ছুলেছি, ভুলেই গেছি কোনটা কী করেছিলাম, কোনটা কিন্তু যেহেতু পয়সা ওটা পরে দেওয়া আছে। তারপর আমি চাকচাক করে কিন্তু এখানে গোল গোল করে লেবুটা কেটে নিয়েছি, গন্ধরাজ লেবুটা কাটার পর ধনে পাতাও কেটে নিলাম। আর তারপর কিন্তু এখানে একটা কলা পাতা কেটে হাঁড়িটার নিচে বসিয়ে দিয়েছি, যাতে নিচটা মানে আমার হাঁড়িটা যে ওটা না একটু পাতলা, যাতে নিচে না লেগে যায়, তার জন্য। তারপর একটার পর একটা লেয়ার রেডি করেছি। আর তারপর এই দেখো এদিকটা কেশরের দুধ, মানে দুধওয়ালা কেশরটা দিয়ে তারপর কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা আর কিন্তু ঘি। তারপর এদিকে বিরিয়ানিটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর সবাই মিলে বসে গেলাম বিরিয়ানি খেতে। তো এখানে আমরা 3 বোনেরই প্রথম বসেছি, দিব্যের পাপা পরে অ্যাড হয়েছে, ও পরে এসে এখানটায় খেয়েছে। ও বলছিল যে তোমরা আগে টেস্ট করে নাও, তারপর আমি এসে খাচ্ছি। তো আজকে বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের ছোট্ট দিব্যেরও কিন্তু এই ঝাল ঝাল বিরিয়ানিটা বেশ ভালো লাগে। টাটা গাইস, লাভ ইউ সবাইকে, বাই।